কিভাবে বদলায় সেটা কিন্তু বোঝা মুশকিল। আজ আমার জীবনের ছোট্ট একটা গল্প তোমাদেরকে বলি। যখন আমি এই বাড়ি বিয়ে করে আসি, আজ থেকে ৬ বছর আগের কথা বলছি। আমার ৬ বছর হতে গেলেও আমার বিয়ে হয়েছে। তখন আমার কাছে এত সময় ছিল যে আমি কাজবাজ করার পরও আমার অনেক সময় থাকার কারণে আমি ফোন ঘাঁটতাম, প্রচুর ফোন ঘাঁটতাম। ফোন ঘাঁটতে, ঘাঁটতে আমার মাথা যন্ত্রণা করতো, মাথা যন্ত্রণায় উঠতে পারতাম না। কিন্তু ফোন ঘাঁটাটা ছাড়তাম না। আমাকে সেইভাবে কাজ করতে হতো না প্রথম দিকটায়। আর এখনও রান্নাবান্না করতে হয় না, কারণ শাশুড়ি মা এখনও পর্যন্ত আমাদের দুই বউকে রান্নাবান্না করে খাওয়ায়। এটা আমাদের খুব ভাগ্যের ব্যাপার যে শাশুড়ি মায়ের হাতের রান্না আমরা এখনও খেতে পারি। তো এই দিকটা একটা ভালো জিনিস আমার শ্বশুরবাড়ি। তো আমার জীবনে যখন আগে মানে আমি তো ভক্তিপথে এত তাড়াতাড়ি আগে আসিনি, এই হলো কিছুদিন এসেছি। বাবানের ১ বছর যখন বয়স হয় তখন আমি দীক্ষা নেওয়ার পর থেকে আমার মন থেকে চায় যে আমি রাধারানীর সেবা যত্ন করি, তার মতো করে চলি। তো চলাই শুরু করলাম। কিন্তু শুরু করার পর আমি চাইতাম আমার তো অনেক টাইম, আমি হয়তো অনেক নাম জপ করতে পারবো। কিন্তু যত দিন যাচ্ছে দেখছি আমার সময় থাকছেই না নাম জপ করার। আমি সারাদিনে ১ ঘন্টা সময় দিতে পারছি, এর বেশি দিতে পারছি না। আগের মতো আমি ভাবি মাঝে মাঝে যে আগের মতো যদি সময় থাকতো, আগে যেরকম ৩-৪ ঘন্টা ফোন ঘাঁটতাম, সেরকম যদি একটু ওই টাইমটা যদি থাকতো আমি অনেক হয়তো জব করতে পারতাম। তাই বললাম সময় কিভাবে বদলে যায় বোঝা যায় না। এখন আমি চাইছি যে আমার অনেক টাইম হোক, আমি রাধারানীকে দিই, সেটা আমি পারছি না।